স্কুলে পড়ুয়াদের একেবারে ঠিক থেকে ভিড়, আর 5 দিনের মতোই সেখানে ক্লাস করছে পড়ুয়ারা। আচমকাই একটা দুর্গন্ধ, কিন্তু এই দুর্গন্ধ আসছে কোথা থেকে? রীতিমতো রেড়ে পড়ে যায়। তারপরে দেখা যায় যে স্কুলের একেবারে গোডাউনে পড়ে রয়েছে একটি লাশ। ভাবুন একবার, নকশালবাড়ির নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ে এইভাবে দেহ পড়ে থাকতে দেখে রীতিমতো শোরগোল, ভয় ধরে যায় পড়ুয়াদের। থরে থরে রাখা সবুজ সাথীর সাইকেল, সেখানেই পড়ে যুবকের দেহ। নকশালবাড়িতে নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয় সেই স্কুলের গোডাউনে এই ছবি দেখে চক্ষু চড়ক গাছ পড়ুয়া থেকে শিক্ষিকাদের। সোমবার প্রার্থনা পর্ব সেরে ক্লাসরুমে গিয়ে বসেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। সেই সময় একটি বিকট গন্ধ। ক্লাস লাগোয়া গোডাউনের দরজা খুলতেই আঁতকে উঠলেন সকলে। আমাদের বুকডি যথারীতি স্কুল শুরুর সময়ে যে ওই ওর পাশের ক্লাসরুমটা খুলতে গেছে, ওখানে ও গন্ধ পাচ্ছিল। তখন ও মেয়েরা দাঁড়িয়েছিল, মেয়েদের বললো যে একটু পচা পচা গন্ধ পাচ্ছিস না? বলে হ্যাঁ ম্যাম। তারপরে ও চলে এসছে। তারপরে মেয়েরাই ওইদিকে তাকিয়েছে, দেখে একজন পড়ে আছে। ওই খবরটাই মেয়েরা এসে আমাদের দিয়েছে। অভিযোগ, লাশের পাশেই চলে ক্লাস। দুর্গন্ধে পেট গুলিয়ে আসছিল। এই অবস্থায় নাকে রুমাল চাপা দিয়েই মিড ডে মিল খাওয়ানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে স্কুলের বাইরে ভিড় জমাতে শুরু করেন অভিভাবকরা। আমি তো শুনলাম বাজারে যে এরকম দুর্ঘটনা ঘটছে, সুইসাইড, তো তাই আমি শুনে আসলাম। তো ওই হিসাবে তো ছুটি দিতে লাগে বাচ্চাদেরকে, নাহলে তো বাচ্চাগুলো ভয় পাবে না। ছুটি তো দেয় নাই, বাচ্চাগুলো তো ভিতরেই আছে সব। প্রায় 5 ঘন্টা পরে আসে ফরেনসিক টিম। নমুনা সংগ্রহের পর দেহ পাঠানো হয় ময়না তদন্তে। স্কুলের কাছেই বিডিও অফিস, ঢিল ছোড়া দূরত্বে নকশালবাড়ি থানা। এমন হাই সিকিউরিটি জোনে কিভাবে এমন ঘটনা? উদয়ন মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা।